জুটির ক্ষেত্রে যেরকম ভাবে ওয়ার্ক করার কথা আমাদেরটা হয়তো সেইভাবে করছে না, একটা সার্টেন ফ্যান ফলোইং তৈরি, কিন্তু প্রচুর লোক আছে যাকে ওকেও খারাপ কথা বলছে, আমাকেও খারাপ কথা বলছে, কিন্তু তার মধ্যে কথা হচ্ছে যে খারাপ কথাগুলো বলার জন্য যেই পার্সপেক্টিভে খারাপ কথাগুলো বলছে তার জন্য তাদেরকে শোটা দেখতেও হচ্ছে, তার শোটাকে মাঝে মাঝে খারাপ কথা বলছে। তাতে ইভেন্চুয়ালি শোয়েরই লাভ আর কি, মানে তারা দেখছেও আবার খারাপও বলছে, আবার অনেকে ভালোও বলছে, তারা ডিফেন্ডও করছে, ঠিক আছে, চলছে, সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকে। সাহেবদাকে আমরা সবসময় দেখেছি খুব স্পোর্টিংলি সবকিছু নিয়ে থাকে এবং একটা নাম দিয়েছে মানে দর্শক বা যাই বলি আমরা নেটিজেন, সেই নামটা নেটিজেন না, কিছু ট্রোলার্স মিলে আগের দিন দেখলাম যে খুব ট্রোল করছিল ওকে, কেক দিদিমণি নাকি কেক আন্টি, কেক আন্টি গঙ্গা, ওকে আন্টি বলেছে মানে খুব বাচ্চা কেউ হবে, ওখানে কম বয়সী কেউ একটা হবে। কেক আন্টি গঙ্গা আমাকে বলেছে প্লেবয়। বাহ, সুন্দর, ভারী সুন্দর নাম দিচ্ছে বাবা, যুগ যুগ ঝিও। নামটা তাহলে অদ্ভুত নাম, এই নামটার কারণটা কি? কারণ কিছুই না, একটা কেক এসেছিল এখানে অর্জুন চ্যাটার্জি লেখা, এবার যারা পাঠিয়েছিল তারা আমাদের কথারই ফ্যান্স তারা, তো তারা পাঠিয়েছিল আমার জন্য সুস্মিতার জন্য সাপোজেডলি, সেটা তো আমার জানা ছিল না, দেখলাম যে কেকটা অর্জুন চ্যাটার্জি লেখা, তো অর্জুন চ্যাটার্জি তো এই সিরিয়ালের ক্যারেক্টারটার নাম, তো আমি ওই জন্য গঙ্গাকেও ডাকলাম যে গঙ্গা এসো একসঙ্গে আমাদের সিরিয়ালের জন্য কেক পাঠিয়েছি, আমরা কেকটা কেটেছি, তো তারপর থেকে ওর উপর একটু রাগ হয়েছে মানুষের, যে তারপর থেকে নাকি ওটা সুস্মিতার নামে কেক এসেছিল, আমি কেটেছি। এবার আমি তো জানি না যে অর্জুন চ্যাটার্জি সুস্মিতার নাম, তাই। তুমি গঙ্গাকে জিজ্ঞেস করবো, তোমাকে কি পার্সিমনটা দিয়েছে কথা বলবার? কার সাথে? মানে এই যে ইন্টারভিউ পার্সিমনটা জন্য হ্যাঁ, ও হ্যাঁ দিয়েছে। এটা কিন্তু ওরই আবিষ্কার, যে ইংলিশ শব্দগুলোকে, সেটা আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, ওর বোনের দিদির মেয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলে, বিভিন্ন শব্দ এদিক ওদিক করে। হ্যাঁ, কি উদাহরণ দাও যেরকম। সেটা শুধু আমরাই বুঝি। তো এবারে অন্য জায়গায় কি হয়, এখানে পারমিশনটা এখানে বলতে বলে যে পারমিশন, মানে জাস্ট একটু ভেঙে, তো আমি সেটা পাল্টেই দিয়েছি, নর্মাল লোকে বুঝতে পারবে না, সেরকম এরকম পাল্টে দিয়ে বলেছি। আগে স্যারকে বলেছি, স্যার এটা বলবো, স্যার বলেছে হ্যাঁ, তারপর আমি বলেছি। আচ্ছা, এই যে ইংরেজি ভুল বলাটা, এটা তো আমাদের একটা ফ্লুয়েন্ট অভ্যেস আছে, এইটা কতদিনে অভ্যেস হতে? এটা আমার অনেকদিন, বললাম না, ও বললো দিদির মেয়ের সাথে এটা আমার অনেক দিনের অভ্যেস, সেই ভাষা আমি আর ও ছাড়া কেউ বুঝতে পারে না। অ্যাক্টিং এর যে কোনো পার্টেই হচ্ছে যে মানে যে রিয়েল লাইফ ইনসিডেন্টস গুলো থেকে তো পিক আপ করতে হয়, সেটাই পিক আপ করে করে সেগুলো আমরা অ্যাক্টিং এ ইনপুট করি, আমরা অনেক বিভিন্ন চরিত্র দেখি, সেগুলো থেকে কিছু এর হাঁটাটা ইন্টারেস্টিং নিয়ে আসে, ওর কথা বলার স্টাইল, ওর ফোনে হ্যালো বলার স্টাইলটা খুব ইন্টারেস্টিং, তো এই ধরনের বিভিন্ন জিনিস, তো এটা আমি ওকে বলেছিলাম, তো এটা পিক আপ করেছে, ইউজ করছি আমি। তার মানে আলটিমেটলি পুলিশবাবু পার্সিমনটা দিয়েছে, তাই তো? হ্যাঁ, বলতে পারি। এর আগের বার যখন এসেছিলাম তখন গঙ্গা একটা অভিযোগ করেছিল, সেটা বলেছিল যে পুলিশবাবুর মাথা অতিরিক্ত ঠান্ডা, এই যে গরমে আউটডোর শ্যুটটা আমরা দেখলাম, ঠান্ডা এখনো থাকছে? ঠান্ডাই ঠান্ডা, গরমই হয় না। আমার মাথায় ভীষণ গরম মশলা যেমন ফ্রিজে রাখলেও ঠান্ডা মশলা হবে না, গরম মশলাই থাকবে, সেরকম এই বাবু ঠান্ডাই থাকে, গরমেও ঠান্ডা থাকে। আউটডোর শ্যুট তো চলতেই থাকে, তোমাদের এরকম বিভৎস কিছু অভিজ্ঞতা আছে আউটডোর শ্যুট নিয়ে? আমার বিভৎস অভিজ্ঞতা নেই এবার, মানে বা মজার কিছু? মজার না, মানে একটা অভিজ্ঞতা আছে আমার, যেটা আমরা যখন শুট করছিলাম রয়্যাল বেঙ্গল রহস্য ঢেনকানাল রাজবাড়িতে উড়িষ্যায়। হ্যাঁ, তো ঢেনকানাল রাজবাড়িটা তো একটা টিলার উপরে, ঠিক টিলার চতুর্দিকে পুরো খোলা জঙ্গল, হ্যাঁ, আর তার মধ্যে যেহেতু আমরা তখন ফিল্ম ক্যামেরায় শুট করতেন সন্দীপ স্যার, তো বিশাল বড় বড় রিফ্লেক্টর লাগানো, তাকাতে পারছি না, তারপর ফিং ফিং জ্বলে যাচ্ছে এরকম অবস্থা, তো সেখানে তখন ওই তাকানোর একটা খুব ইন্টারেস্টিং, রোদের মধ্যে তাকানো, আমি আগের দিন কাকে একটা বলছিলাম যে এই রোদের মধ্যে তখন অত লাইটের মধ্যে তাকাবি, যে চোখটা হালকা করে বেনুদা শিখেছিল, চোখটা হালকা করে লাইটের দিকে তাকিয়ে রাখলে পরে পিউপিলটা ডাইলেট হয়ে যায়, তো ইন্টারেস্টিং সব ঘটনা, কিন্তু গরম হোক শীতকাল হোক আমাদের একটা তো সবসময় করতেই হয়, মানে এটা নিয়ম, ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম, গরমকালে দেখবে কোট ফোট পরি আগুনের সামনে দাঁড়িয়ে ডায়লগ বলছে, আর শীতকালে শিফন শাড়ি পরে হিরোইনরা গান গাইছে। আর গঙ্গার তো পুলিশি ট্রেনিং চলছে, গঙ্গা কতটা তৈরি হলো পুলিশ হিসেবে? পুলিশ হিসেবে এখনো তৈরি হয়নি, এখন ট্রেনিংটা হাফ কমপ্লিট হয়েছে, হাফের পরও বাড়ি গেছে, এত অব্দি সিন হয়েছে, দিয়ে আবার ফিরে এসে ট্রেনিংটা হচ্ছে না, করতে পারছে না, সেটা কেন কি দেখতে হবে। ছাত্রীকে অ্যাপ্রুভ করছো পুলিশ হিসেবে? না, আমি তো ট্রেনার নই, আমি তো অলরেডি ট্রেনিং করে পাস করবো বুঝতে পারবি, তুমি তো আগে ভূমিকায় তো আগে পালন করে ফেলেছো। না করুক, সবে তো ট্রেনিং শুরু করেছে, ট্রেনিং শুরু করুক, তারপরে তো ডিউটি জয়েন করবে, এবার সেটা আদৌ করতে পারবে কিনা, যা গল্প এসে দেখলাম মুশকিল আছে। কে বেশি রাগী পুলিশ হবে, পুলিশ বাবু না গঙ্গা? রাগী পুলিশ? রাগী পুলিশ তো আমি বেশি, স্বীকার আর ও হচ্ছে বদরাগী পুলিশ, বদরাগী। বদরাগী মোটামুটি চুলোচুলি হচ্ছিল একটা। বাবা। হ্যাঁ, এটা তো আমাদের দেখুন আজকে একটা বিশাল বড় ম্যাচ ছিল ডাব্লিউডাব্লিউএফ এর, তার রেফারি ছিলাম আমি, ডাব্লিউডাব্লিউএফ যেটা ভাবছেন আপনারা সেটা নয়, এটা যে ওয়াইফ ফাইটিং, ওয়াইফ ফাইটিং তো হচ্ছিল তখন ওর সঙ্গে অহনা, হ্যাঁ, তাতে এখন মুখটা অফ হয়েছে, অহনাকে কি ওয়াইফের মর্যাদাটা দিচ্ছে? তাহলে অহনা 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 ওয়াইফের মর্যাদা দেবে? জিজ্ঞেস করছো অহনাকে কি দিচ্ছে না অহনাকে কি দিচ্ছি, তো দিচ্ছে? এটা লিটারালি চুলোচুলি হচ্ছিল একটু আগে সিনে,
ঘামিয়ে গেছিলাম আমি বাঁচাতে বাঁচাতে দুজনকে আটকাতে আটকাতে সে আগে দুজনে কোনো মতো আলাদা করতে পেরেছি দুজনকে, বাট খুব ইন্টারেস্টিং, খুব মজার সিন, খুব ভালো ড্রামাটিক সিন আসতে চলেছে। সিন শুরুর আগে বলেছিল যে দুজনে মিলে আর কি অর্জুনকে পেটাতে পারে, সেটা কি দুজন মিলে অর্জুনকে পেটাতে পারে? এই যে না, সে ও বলেছে, আমি তো পেটাবো না। অহনা পেটাবে কিনা জানি না, আমি তো পেটাবো না। অহনার প্রবল সম্ভাবনা। হ্যাঁ, অহনার আছে, প্রবল রেগে টেগে যায়, গিয়ে মেরে ধরে দিতে পারে একটা ক্ষোভে। আমি মারবো না। আচ্ছা, সিনে আমরা তখন দেখছিলাম যে সাহেবদা খুব গাইড করে তোমাকে, সিন কিভাবে করবে বা কিভাবে ভীষণ, এই বিষয়টা বোধহয় প্রথম দিন থেকেই না? প্রথম আমি আগেও বলেছি কি হয়, আমার সুবিধা হয়, মানে যেটা আমি করছি সেটা যদি আমার যার সাথে করছি সে যদি ভালো না বলে বা সে তার যদি একটা কনভিন্সিং না মনে হয় তাহলে একটু অসুবিধা হয়। তো আমি ওই জন্য কথা বলে নিই, যেটা বলে আমি সেটা করার চেষ্টা করি, তাতে আমার সুবিধা হয় খুবই। না অভিনয় এটা তো একটা টিম ওয়ার্ক, এটা কখনই দেখ একটা সময় ছিল যখন বিভিন্ন অ্যাক্টরদের মধ্যে দাঁড়াওকে সিনে খেয়ে নেবো, দাঁড়াওকে সিনে গোল মেরে দেবো। হ্যাঁ, এইটা তো সঠিক প্রসেস বলে নয়, কারণ আমরা থিয়েটারেও যখন করি তখন ইটস অলওয়েজ টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা কখনোই মানে একজনের খেলা নয়। তো আমাদের এখানে সবাই যারা যারা পার্ট করে, শুধুমাত্র হিয়া নয়, বাচ্চুদা থেকে শুরু করে, মানে সুব্রতদা থেকে শুরু করে, পুনু থেকে শুরু করে সবাই, মানে ভীষণই খুব ওই একটা সময় তাহলে আমি এটা বলছি তুই ওটা বল, এইটা একটা টিম ওয়ার্ক করে আমরা করি বলেই হয়তো সিনগুলো এত ড্রামাটা এত হাই হয়, পিছনে মানে দেখতে এত ভালো লাগে। তো এটা একটা টিম গেম। হিয়াও যখন মাঝে মাঝে কিছু জিনিস আমাকে কারেক্ট করে দেয় যে তোমার এটা আমাদের ঠিক হচ্ছে না বলা, বা এখানে তোমার একটু আউট অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তো সেগুলো আমিও একটু তখন কারেকশন করে নিই। আর এই যে বললে ড্রামাটিক ব্যাপারটা, দর্শকরা প্রথম দিন থেকেই দেখছে যে নতুন নতুন চমক থাকছে আর কি দর্শকদের জন্য। নতুন কি চমক আসছে? নতুন প্রচুর চমক আছে, যেমন দেখতেই পাচ্ছ যে পুলিশের ট্রেনিং শুরু করছে। হ্যাঁ, এবং সেই ট্রেনিংটাও কমপ্লিট করতে পারে কিনা সেটা একটা বড় ব্যাপার আছে। তারপর যদি ট্রেনিং করতে পারে, তারপর যদি পুলিশ হয়ে যায়, তারপরে কি করবে, কিরকম পুলিশ হবে, ভালো পুলিশ হবে না খারাপ পুলিশ হবে, ও তো বদরাগী পুলিশ হবে বলে বদলায় দিয়েছে। পুলিশ হবে, বদলায় যাকে তাকে ডান্ডা দিয়ে পেটাচ্ছে হয়তো, কথাই বলতে দিচ্ছে না। হ্যাঁ, তো সেইটা দেখতে হবে। এবং অবভিয়াসলি আমাদের কয়েকটা নতুন ক্যারেক্টারও ইন্ট্রোডিউস হয়েছে। ওর মাসির মেয়ে, হ্যাঁ ঝিমলি, সে আমাদের বাড়িতে থাকছে, মাসিও থাকছে। হ্যাঁ, তো ঝিমলি এবার তার চরিত্রটা এখন আমরা বুঝতে পারছি না যে সে কোন দিকে যাবে, সে মানে ভালোদের দলে না খারাপের দলে। খারাপের দলটা তো এমনি ভারী। হ্যাঁ, সেখানে আমাদের দুজনকে আরো একজন এক্সট্রা ভিলেনের সঙ্গে লড়তে হবে কিনা, নাকি একটা সাপোর্ট পাবো, আমরা সাপোর্ট সিস্টেম পাবো, সেটাই দেখা। শেষ করবো তার আগে দর্শকদের জন্য কোথায় কখন দেখবে গঙ্গা? একটু প্রত্যেকদিন রাত 9টায় স্টার জলটায়, এবং সারাদিন যখন খুশি হটস্টারে দেখতে পাবেন গঙ্গা। Thank you.